তোর ভালোর জন্য বিয়ে দিচ্ছি। ওরা অনেক বড় লোক, ওখানে তুই অনেক ভালো থাকবি। তাছাড়া ছেলের বাপ মাও বলেছে ওখানে তোকে একটা কাজও করতে হবে না, একদম নিজের মেয়ের মতোই থাকবি। না আব্বা, আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করব। চুপ, একটা কথা হবে না। তোমার মেয়েকে ভালো করে বোঝাও। দেখ মা, আমরা যেটা করছি তোর ভালোর জন্যই করছি। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, তোমরা আমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো। কি ব্যাপার মুসলিমা, পল্লবী কোথায়? আজ দুদিন থেকে প্রাইভেটে আসছে না। স্যার, আপনি জানেন না পল্লবীর আজ বিয়ে? কই মাস্টার, বেরিয়ে আয়, তোকে দেখছি। শাআল্লাহ, দুই বিদ্যার পড়াশোনা করি বড় মাস্টার হয়ে গেছে। কি হয়েছে ভাই? কি হয়েছে? আজকে আমার মেয়ের বিয়ে, আর ওই শালা থানায় ফোন করি বিয়ে বন্ধ করে দিছে। কি হয়েছে? এভাবে চিৎকার করছেন কেন? তোকে থানায় ফোন করে হুকুম কে দিছে? দেখেন, আপনি আপনার বাচ্চা মেয়ের বিয়ে দিয়ে ভুল করছিলেন, তাই আপনার মেয়ের ভালোর জন্য আমি এটা করেছি। মেয়েটা আমার না তোর? আমার মেয়ের ভালো মন্দ যাবেন মানে? আপনি তো এই মেয়ে যাবেন মীমাংসা করেছিলেন, আপনার মনে নাই এবারে ওর কিভাবে পেয়েছে? ছেলে মেয়ে তো এরকম কুকর্ম করে ফেলিছে, মেয়ের বাপ তো রাজি। তোমরা কি বলছো বলো? মেয়ের বাপ তো রাজি হবে, বিনা পয়সা বিয়ে হয়েছে না। আমরা বিঘের বাড়িতে ভাই বিয়ে দেবো না। বিদিন তো তোর ভাইকে ডাকিস নি, ধরা পড়েছে কেন রে? ভুল করে ফেলিছে, জোরে পালা করে ছেড়ে দেবেন। 50 লাখ লাগবে, পারবি দিতে? টাকা না দিতে যাবো, মীমাংসাতে যাওয়া হবে তাই নেবেন। আমার ভাই তো অন্য জায়গায় বিয়ে দিলে 2-3 লাখ টাকা আর একটা বুলেট গাড়ি পাতু, পারবে না দিতে? পারলে বলেন, এক্ষুনি ভাইয়ের বিয়ে দিতেছি। দেখো টনি ভাই, বাচ্চা তাকে ডেলিভারি করানোর মতন আমাদের কোনো পরিস্থিতি ছিল না। স্যার, এ তো সেই মেয়েটা 1 বছর আগে যার বাবা 12 বছরের মেয়েকে বিয়ে দিতে যাচ্ছিল, যার বিয়ে আপনি আটকেছিলেন। তার মানে সেই বিয়ে আপনারা চুরি করে দিয়েছিলেন? হ্যাঁ স্যার। এখন বুঝতে পারছেন তো যে কি কারণে আমরা সেই দিন বিয়েটা আটকেছিলাম? আপনার মেয়েকে ডাক্তার মেরে ফেলেনি, আপনার মেয়ের মৃত্যুর জন্য দায়ী আপনি। সরকার এসব কারণের জন্যই বাল্য বিবাহ বন্ধ করার আইন করেছে। আইন কখনো আপনাদের শত্রু না, সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্যই আইন। আজকে আপনাদের কারণে একটি সুস্থ সরল প্রাণ চলে গেল। এর জন্যই সরকার আইন চালু করেছে, মেয়েদের 18 বছর। চুপ কর। পারলে একবার কাল সকালে খেজুর বাগানে দেখা করো, এমনি না হয় আমার কলসির ক্ষতিপূরণ হিসেবে সরি বলতে এসো। যা মমিন, এটা ওর ঘরে ফেলি দিয়ে আয়। না না, আমি পারবো না, তুই দা। যা তো। এ থালার লেগে আমাকে মরতে হবে। ওইটা আপনার মেয়ে? হ্যাঁ। আগে কোনোদিন দেখিনি তো। দেখবা কি করে? ও তো ছোট থেকেই কলকাতায় পড়াশোনা করে, এই কদিন হলো ছুটিতে বাড়ি এসেছে। এরা এখানে কি করছে? তুমি বলে গুড অর্ডার করেছিলা, তাই দিতে এসেছে। দেওয়া হয়েছে? হ্যাঁ প্রধান সাহেব। ভালো করে লাড় বাবু, নাহলে গুড়টা পুড়ে যাবে। হ্যাঁ আব্বা। ওগো শুনছো? হ্যাঁ বলো। প্রধানের বাড়ি 3 কেজি গুড়ের অর্ডার দিয়েছে, কখন দিয়ে আসবা? এই তো গুড় হয়ে এসছে। বাবু। হ্যাঁ আব্বা। আমার শরীরে তো চলাফেরা করতে পারছি না, তুই কলেজ যাওয়ার সময় প্রধানের বাড়ি গুড়টা দিদিস না বাপ? ঠিক আছে আব্বা। কি করবে? আচ্ছা শালা দেশ আসলি যে ঘাট পার হয়ে চলে আসছি, তবে কথা বলা ছাড়ছে না। ও দাদু,
করবা করবা আমার সাথে বিয়ে করবা? আচ্ছা তাহলে পূর্ণ যে এই তুই বকিস নি তো, তোর কথা শুনে দাদু রেগে যাইছে। দাদা আমাকে বি করবে, তাই না দাদু? তোমরা আমাকে জানাচ্ছ কেন বলো দিনি? আমার কি বীর বসে আছে? বীর বয়স নাই তো পিঠে পাত্রী চাইলে কাকানে। হবে না, আজ রোজ খেয়ে কার বাড়ি যাবো। হেভি টেস্ট। একা একা খাচ্ছে যে, আমাকে একটু দে। তুই তো ঘুম থেকে উঠতে গিয়ে দেরি করে ফেললি, তো লাভ বাতলে তাই ভোল বেলায় আছে। তো তাড়াতাড়ি তো, নাহলে আবার লস তুলি হয়ে যাবে। লেলে চ, আমার অত সকালে উঠার অভ্যাস আছে নাকি? আব্বার শরীর খারাপ বলেই কদিন আসতে হয়েছে। তুই তো সব খেয়ে ফেলবি, দে আমাকে দে। কি বোঝে? শোন, দুই বিদ্যা পড়ে বেশি জ্ঞান দিতে আসিসনি। বড় উস্তাদি করে তো থানায় ফোন করেছিলি, বিয়ে আটকাতে পেরেছিস? এদা বিয়ে দিয়ে তারপরে এখানে আসছি। ওর সাথে কি বলছো? আমাদের যে মেন কাজ হয়ে গেছে, চলো। স্যার স্যার, আপনি আমার মেয়েকে বাঁচান। ঠিক আছে, আমি দেখছি। দেরি হয়ে গেলে মা আবার বকবে। তোর মতো তোক হইতে তুই একলা আইবি, আমার কেন তোকে কই লেতলি? আরে আয় তো, কিছু হবে না, তুই শুধু পাহারা দিবি। পিন্টু ভাই, সরকার থেকে যে ঘরগুলো এসেছিল সেগুলো ঠিকঠাক দেওয়া আছে তো? হ্যাঁ হ্যাঁ ভাই, সব ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। তোমার জামাইকে খেতে দিচ্ছি, তোমার শরীর খারাপ নাকি? আরে মা, বিশাল জ্বর এসছে, তুই একটু আসতে পারবি? আমি এখন কি করে যাব? এই তো দুদিন হলো তোমার জামাই বাড়ি এসেছে। আমি নাই দুদিন পরে তোমার জামাইকে সাথে করে লিগে একবার দেখে আসবো। ঠিক আছে মা, তোদের কাউকে আসতে হবে না। কেই তো আসতে চাইলো না, রীতিকে একবার লাগিয়ে দেবো। না থাক, ওর কোলে 3 মাসের বাচ্চা, ও এখন আসবে না। যা তুই কাজে যা, আমি দেখি টুকটুক করে কি ওষুধ ঢেলে আসতে পারিবি। আপনি যে বললেন আপনার মেয়ের 19 বছর বয়স, কিন্তু আধার কার্ডে তো 12 বছর। আপনি আপনার নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছেন। আপনি জানেন না বাল্যবিবাহ আইনত অপরাধ? আজকাল কত রকমের আইন হইছে, নিজের মেয়ের বিয়ে দেবে তাতেও নাকি আইনত অপরাধ। এই কথাটা কে বলল? শোন, বিয়ে দেওয়াটা কোনো আইনত অপরাধ না। প্রধান সাহেব, প্রধান সাহেব বাড়িতে আছেন? কে? আমি কাকিমা, ওই সেলিম গুড়ালার ছেলে। প্রধান সাহেব বলে গুড়ের অর্ডার দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, লিয়েছো নাকি? হ্যাঁ কাকিমা, এলেন। দেও গুড়টা ঢেলিলি, ঘরে উঠে বসো। তোমার আব্বার কাছে
মহিষের গুড় খুব ভালো হয়। ভালো হয় কি কথা, অসাধারণ, একবারে অরিজিনাল গুল। মা আমার লাল প্লাজোটা কই? আমি কি করে বলবো, আলমারিতে দেখ। ঠিক আছে মা। এই থাইন, ওইটা তোর। আর একবার বলো মা। কবুল। আর একবার বলো মা। দাঁড়ান, এই বিয়ে বন্ধ করুন। এই মেয়ের গার্জেন কে আছে? আমি স্যার। আপনার মেয়ের বয়স কত? 19 বছর। কি? মেয়ের আধার কার্ড নিয়ে আসুন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে উন্নত মানের একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। তো লাভ স্টোরি নামটি হচ্ছে রেল লাইনে প্ল্যাটফর্মে এসে প্রেম। তো মেয়েটি আমাকে বলে, ভাইয়া এটা দেখুন তো কোন বগি। তো তখন আমি বললাম এটা ড বগি। তখন আমি মেয়েটিকে বললাম আমারও তো ড বগিতেই সিট রয়েছে। তো মেয়েটির টিকিট হাতে নিয়ে আমি দেখতে পেলাম। তো মেয়েটিকে বললাম আমি, আচ্ছা ঠিক আছে তাহলে সিটটা তো আমার ওইখানেই পড়েছে। তো মেয়েটি বলল তাহলে তো ভালোই, দুজনে একসাথে যেতে পারবো। তো মেয়েটিকে বললাম তাহলে গাড়ি আসুক, দুজনে একসাথে উঠবো। তো মেয়েটি আমার কথায় রাজি হয়ে গেল। তো আমার সিটের পাশেই সেই মেয়েটির সিট রয়েছে। তো আমি তাকে তার সিট খুঁজে বের করে দিয়ে বসিয়ে দিলাম। আমার পাশে তার সিটটি পড়েছে। তো অনেক রাত হয়ে গেছে, একটু ঘুম আসতেছে। তো চা খাওয়ার জন্য গাড়ির ভিতরে থেকে চা নিয়ে আসছে। তো আমি তখন চা নেই। তো আরেকটি ওই মেয়েটিকে একটি চা দিই। তো মেয়েটি চা খেতে চাইলো না, তারপরেও জোর করে তাকে দিলাম। তো চাটি খাওয়ার পর বলল আমাকে, ভাইয়া আপনাকে ধন্যবাদ চাটা দেওয়ার জন্য। তো আমি বললাম ঠিক আছে, ওকে, সমস্যা নেই। তো যে সকল বন্ধুরা আমাদের এই নতুন নতুন লাভ স্টোরিগুলো শোনেন, তারা অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তো আমরা আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন লাভ স্টোরি নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।